নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাতলা পোস্ত। কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে আমি বানাবো কাতলা পোস্ত। কাতলা পোস্ত বানানোর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন ধনেপাতা, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি বড় সাইজের। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতে থাক। মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। হাফ চামচ হলুদ দিলাম, ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই মাছগুলো সব কটা মাছই একসঙ্গে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাক। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। 2 টেবিল চামচ পোস্ত দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন। অল্প পরিমাণ জল দিলাম। আর মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছটা কিন্তু একটু হালকা করেই ভেজে নেবেন। হাফ চামচ কালো জিরে আর একটা তেজপাতা আমি ফোড়নে দিলাম। কালো জিরে আর তেজপাতাটাকে আমি 1 সেকেন্ড নাড়াচাড়া একটু করে নিলাম। আর একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি 1 চামচ নুন দিলাম। এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছে। এবার যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য। মশলার বাটিটা দিয়ে আমি জল অ্যাড করলাম। সব কিছু দিয়ে ভালো করে কষে নেব 2 থেকে 3 মিনিট। পোস্তটা দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, কেন পোস্তের একটা নিজস্ব একটা স্বাদ আছে। পোস্তটার শুধু পোস্তের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি 3 মিনিট কষে নিলাম। 3 মিনিট কষে নিয়ে আমি গ্রেভিটা বানানোর জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করব। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, ঝালের জন্য না, ফ্লেভারের জন্য। আমি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তা মাছের ফ্লেভারটা যাতে গ্রেভিটার মধ্যে আসে, 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম, নুন টুন সব ঠিক আছে। অল্প পরিমাণ আমি সর্ষের তেল অ্যাড করলাম। ধনেপাতা দিলাম, দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কাতলা পোস্তটা অলমোস্ট কমপ্লিট। আবারও 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট রাখার পর ফিরে এলাম। কাতলা পোস্তটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।